وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات আল্লাহর ওয়াদা হচ্ছে তোমাদের মধ্যে যারা ঈমান আনবে সঠিকভাবে। ঈমান মানে মুখে দাবি করলে না, যেমন আমরাও ঈমানদার। সমাজে আমরা যারা আছি সবাই কেউ বলে না যে আমি কাফের, আমি মুনাফিক, এই কথা কেউ বলবে? কিন্তু আল্লাহ বলছে ঈমানদার হতে হবে পরিপূর্ণভাবে, যেভাবে সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছিল ওরকম ভাবে তোমরাও ঈমান আনো। আর ঈমান যদি আপনার গ্রহণ না হয় তখন কিন্তু কোনো আমল কবুল হবে না। উলামায়ে কেরাম গবেষণা করে 10টি কারণ বলেছেন যে এই 10 কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। তার মানে এর মধ্যে একটা কারণ যদি থাকে তাহলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এরপর আপনি যত আমল করে, সারা রাত নামাজ আদায় করেছেন, সারাদিন রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ বলেছেন যে ব্যক্তি ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ হুকুম অনুযায়ী, রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী, তাহলে অবশ্যই তাদেরকে আমি জমিনে খেলাফত দান করব। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগেও যুগে যুগে রসুলের পরবর্তী যুগ সাহাবায়ে কেরাম, তাবিঈন, এর পরবর্তী যুগ যারাই এসেছিল এদেরকে আমি যুগে যুগে খেলাফত দিয়েছিলাম। যতদিন পর্যন্ত মানুষের সংবিধান ছিল আল কোরআনুল কারীম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। তার সংবিধান কি ছিল? নিজের বানানো সংবিধান। কথা বলেন না কেন? কি? আল কোরআন। সবাই বলেন কি? তারপরে খোলাফায়ে রাশিদিনের যে পরবর্তী যুগ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, ওসমান, আলী, এর পরবর্তীতে যারা রাষ্ট্র চালিয়েছে কিনা? অনেকে মনে করে যে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, বলে না যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে ইসলাম মানে হচ্ছে মসজিদ মাদ্রাসা। হুজুরেরা শুধুমাত্র মসজিদে বসে নামাজ পড়বে আর রোজা রাখবে, তাসবিহ পড়বে, বাইরে কোনো রাজনৈতিক বিষয়ে তারা আলোচনা করবে কেন? আল্লাহ বলেছেন না, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে রসুল তো শুধুমাত্র মদিনার মসজিদে বসে বসে তাসবিহ পড়েন না, নামাজ পড়েন না, করেছেন? তার পরিবার ছিল কিনা? অনেকে পরিবার ছেড়ে বনে জঙ্গলে চলে যায়, যে আল্লাহর এত আশিক হয়েছে সেই দুনিয়ার কোনো খেয়াল নাই। আল্লাহ রসুল কি এভাবে গিয়েছেন? তিনি স্ত্রীদের সাথে সময় দিয়েছেন কিনা? দিয়েছেন না? তার মানে আপনি যদি রসুলের পদ্ধতি অনুযায়ী স্ত্রীদের সাথে সময় কাটান, এটিও আপনার ইবাদত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের শরিয়া অনুযায়ী যা করবেন, আপনি ঘুমাবেন, এই অবস্থায় আপনার নেকি লেখা হবে। এজন্য আল্লাহ বলেছেন যদি তোমরা পরিপূর্ণ ঈমান আনো এবং সে অনুযায়ী আমল করো, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনে তোমাদেরকে আমি খেলাফত দান করব। তার মানে আজকে মুসলিমদের খেলাফত নেই। যেখানে আল্লাহর ঘর রয়েছে, রসুলের দেশ, যেই জনপদে রসুল ছোটবেলা থেকে বড় হয়েছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই সমস্ত সমাজের অবস্থা এখন কি? এই জনপদের অবস্থা কি? ভয়াবহ। ইসলাম সেখানে আছে এখন? তারা ভোগ বিলাসে মাতোয়ারা সময় কাটাচ্ছে, কিন্তু মুসলিমদের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তারা সেদিকে ভ্রুক্ষেপ করছে না। সাহাবায়ে কেরাম তারা দুনিয়াকে তুচ্ছ মনে করতেন, যেটি আল্লাহ বলেছেন আসল শান্তির জায়গা হচ্ছে কোথায়? পরকাল, আখিরাত। এই চিন্তা করে তারা দুনিয়ায় সময় কাটাতেন। কিন্তু আজকে মুসলিমদের অবস্থা হচ্ছে তারা ভোগ বিলাসে মাতোয়ারা। এই জন্য আল্লাহ তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে অমুসলিমদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে দিয়েছেন। মানুষের প্রত্যেক নাগরিকের, মুসলিম অমুসলিম সকলেরই একটি মূল চাহিদা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা চাই কিনা? আজকে আপনি চলাফেরা বলেন, রাস্তাঘাটে যে কোনো জায়গায় রাতের বেলা চলাচলে আতঙ্ক আছে কিনা? আছে না? আপনি ঢাকা থেকে রাতে যে আসবেন, নিরাপত্তা আছে 100%। আল্লাহ বলেছেন যে নিরাপত্তা যদি তোমরা পেতে চাও তাহলে কি করতে হবে?
আল্লাহর ইবাদত, ঈমান আনতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আর যদি সেই আমলটা তোমরা করতে পারো তাহলে এই যে একটি নিয়ামত, নিরাপত্তা, এটি আল্লাহ তোমাদেরকে দান করবেন। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন আল্লাহ বলেছেন, এবং ইসলাম তোমাদের সমাজে প্রতিষ্ঠিত করবেন। প্রথমে আল্লাহ বললেন যে যদি ঈমান আনো পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরামের মতো, যেভাবে আল্লাহ হুকুম দিয়েছেন, এবং সে অনুযায়ী আমল করো, নিজেদের মন গড়া আমল না করে রসুলের দেখানো পদ্ধতি। আল্লাহ বলেছেন যে আমি মানুষকে পাঠিয়েছি সুন্দর আমল কে করে তা দেখার জন্য। তাহলে আল্লাহ নিরাপত্তা দান করবেন। শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা যেন আমার ইবাদত করে, আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করে। মুসলিমদের অধঃপতনের আরেকটি কারণ হচ্ছে মুসলিমরা শিরকের মধ্যে লিপ্ত। ইবাদতের পাশাপাশি কি শিরিক যখন হয়, ইবাদত হয় অংশীদার, এই শিরিকটা আমাদের সমাজে কম আলোচনা হয়। আরব বিশ্বে আবার এই শিরিকটা কম প্রচলন। আমাদের উপমহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ এসব অঞ্চলে শিরিকের প্রবণতা বেশি। এজন্য আমাদের জানতে হবে শিরিক থাকলে সমস্ত আমলগুলো আল্লাহ বাতিল করে দেবেন। অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ বলেছেন যখন আমি বান্দার আমলগুলো দেখা শুরু করব, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। বান্দার আমল যখন দেখা শুরু করব, সব তো ফেরেশতারা লিখে রেখেছে, আবার আপনার গলার মাঝে আল্লাহ এমন জিনিস রেখেছেন যার মাধ্যমে সব রেকর্ড হয়ে যাবে। এরপরে আল্লাহ আবার নিজে দেখবেন আমলগুলো। এখানে অনেক অপরাধ আছে, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, বা রোজা রাখেন নাই, দান সদকা করেন নাই, মিথ্যা বলেছেন, গীবত করেছেন, এগুলো আল্লাহ দেখবেন। মানুষের মাঝে এই ভুলগুলো হয় কিনা? মানুষ মাঝে তো ভুল হবে, কিন্তু প্রথমে আল্লাহ দেখবেন কি যে শিরিক কার আমলের মধ্যে আছে। শিরিক থাকলে আপনার আমল আর বাকিটা করবেন না। আপনার নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, রোজা রেখেছেন 30টা, সব আছে, কিন্তু এগুলো আল্লাহ দেখবেন না। কোরআনের আয়াত, সূরা ফুরকানের আয়াত, ফাজআলনাহু হাবাআন মানসুরা, মানে ধুলা বালুর মতো এই আমলগুলো উড়িয়ে দেবেন। নাউযু বিল্লাহ।